ওটা মারা হয়েছে আমরা যতটুকু জানি, সে বিগত কিছুদিন মানে এর আগেও টুকটাক চুরি করতো, করতো। এর আগেও ধরে স্যারের কাছে থানাতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত কয়েকদিন হলো এই মিঠুর পায়রা চুরি করছিল। চুরি করার পর আমার এলাকাতে বিচার দিছিল, তাকে পাওয়া যায় না, এই জন্য বিচারও করতে পারেনি। তো এই ওসিলাতে সে আজকে সকালবেলা তাকে পাওয়ার পর তাকে পিটায় আধামরা করে দেওয়ার পর ছেড়ে দিয়ে গেছে। 12টা বাজে না, সে কোন ওনারে রাস্তার মাথায় ফেলে দিয়ে গেছিল, এই বাগানে মারছিল, রাস্তার মাথায় বাগানে মেরে ফেলে দিয়ে গেছিলো। তারপর ভাই ছিল, আমি ছিলাম, ইনজামুল ছিল, ওনার দুজনকে তিনজনে নিয়ে হসপিটালে নিয়ে গেলাম। তা হসপিটালে নিয়ে যাওয়ার পর এগুলো কাল ছিঁড়ে ফেলে দিছে। এই হাতটা ভাঙা ছিল, এই পাজরা ভাঙা ছিল। তারপর স্যারের কাছে গেছে, স্যার বলছে যে মেডিকেলে গেছে, মেডিকেল থেকে করছে হবে না, স্যারের নাম্বার নিয়ে এর তো মার্ডার কেস, এডে নাম্বার নিয়ে আসেন। তা আমি নাম্বার নিয়ে আসার পর স্যারের নাম্বার দিল, এই স্যার নাম্বার দিয়ে নাম্বার পরে দিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। হসপিটালে স্যালাইন দিল, স্যালাইন দেয় নাই, ইংলিশিন দিল, টিরিনাস ইংলিশিন দিল, একটা ওষুধ খাওয়াইলো, দিয়ে বেডে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর আমি 10-15 মিনিট পর বসে থাকার পর চলে আসছি। চলে আসার পর দেখেছি মানুষ মরে গেছে, বাস এইটুক। তো আজকে 3:10 ঘটিকার সময় ওই নিয়ামুল সহ আরও 2জন ব্যক্তি, তারই হচ্ছে আত্মীয় স্বজন হবে, তাকে আর কি উদ্ধার করে নিয়ে আসলে আমাদের থানায় নিয়ে আসে। তো তার অবস্থা দেখি যে আসলে খুব ক্রিটিক্যাল, মানে গুরুতর, তাকে নাকি কি যেন মারছে। তো যাই হোক, তাকে পরামর্শ প্রদান করা হয়, পরামর্শ করলে তারা দ্রুতই হাসপাতালে নিয়ে যায়, ভর্তি করলে 1 তারিখ 3:30 ঘটিকা ভর্তি করে 4:30 ঘটিকার সময় মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ভিকটিম যে ডিজিজড, সে মারা যে গেছে, সে কবিতর চুরি করছিল মর্মে আমরা জানতে পেরেছি। 1 সপ্তাহ আগে মিঠু নামের এক ব্যক্তি তার কবিতর চুরি করছে বলে আমরা জানতে পেরেছি। সেই কবিতর চুরির অভিযোগে তাকে মানে আটক করে, তাকে মারপিট করে বাড়ির পাশে আজকে ফেলে রেখে গেলে এই যে 2জন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, তারা মূলত ফেলে দেওয়ার পর তাকে উদ্ধার করেই হাসপাতালে নিয়ে যায়। বিষয়টা এই প্রাথমিকভাবে আমরা তার মারপিটের মানে ডিসিস্টের গায়ে আঘাতের চিহ্ন আমরা দেখতে পেরেছি, কালশিরা আঘাত পড়ে আছে। আর আমাদের তদন্ত চলমান আছে, দেখা যাক। আমরা অভিযোগ এখনও পাইনি, তারপরেও আমরা আমাদের অভিযান টিম বাইরে রেখেছি। যারা এর সাথে অভিযুক্ত মানে জড়িত আছে, আমরা দ্রুততম সময়ে হয়তো বা নিয়ে আসতে পারবো।